বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনের দিকে যে সরকার আসবে, সেই সরকারও যদি হাসিনার মতো এদেশে ফ্যাসিস্ট কায়েম করে, আমরা সেটি কখনোই মেনে নেব না। আমরা আবারও রাজপথে লড়াই করব। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বৃক্ষের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি তাকে বলে দেবেন শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আপনি মহাসচিবকে আরো বলে দেবেন যে তারেক রহমান ও খালেদা জিয়ার হারাবার কিছু নেই। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনোদিনও সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা। এদেশের মাটিতে হাসিনার সমস্ত অপকর্মের বিচার হবে। এ সময় মাগুরার ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।